বেকারদের যুবশক্তি ৩,০০০ টাকা কবে দেবে সরকার? থাকতে হবে কোন কোন যোগ্যতা? কারা এই সুবিধা পাবেন জানুন। রাজ্যের লক্ষ লক্ষ বেকার যুবক যুবতীর জন্য বড় খবর, কারণ এবার যুবশক্তি ভরসা কার্ডের মাধ্যমে তাদের মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। শুধু তাই নয়, সরকারি চাকরির পরীক্ষার ফর্ম ফিল আপ ও প্রস্তুতির জন্য এককালীন ১৫,০০০ টাকার আর্থিক সহায়তার কথা বলা হয়েছে। ইতিমধ্যেই পোর্টাল চালু হয়ে গিয়েছে। জানা গিয়েছে আনুমানিক ৫৫ লক্ষ উপভোক্তা এই প্রকল্পের আওতায় আসতে পারেন। তবে এখানেই রয়েছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, আর সেটা হলো, যারা তৃণমূল আমলে যুব সাথীর টাকা পেয়েছে তাদেরও কি নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে? উত্তরটা হলো হ্যাঁ, কারণ লক্ষ্মীর ভান্ডার থাকা সত্ত্বেও যেমন তথ্য যাচাইয়ের জন্য নতুন করে করতে হলে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম পূরণ করতে হয়েছে, তেমনটা এই ক্ষেত্রেও করতে হতে পারে। এবারে জেনে নেওয়া যাক কারা এই প্রকল্পে সুবিধা পেতে পারেন। প্রথমত, আবেদনকারীর বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে। দ্বিতীয়ত, ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে এবং সেই শিক্ষা প্রতিষ্ঠান সরকার স্বীকৃত হতে হবে। তৃতীয়ত, আবেদনকারীকে বর্তমানে বেকার বা কর্মহীন হতে হবে, অর্থাৎ কোনো স্থায়ী কর্মসংস্থানের সঙ্গে যুক্ত থাকলে এই সুবিধা পাওয়া যাবে না। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। সরকারি সূত্রে আরও জানা যাচ্ছে, এই প্রকল্পের টাকা সরাসরি ডিবিটি বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। তাই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি ও প্রয়োজনীয় তথ্য আপডেট রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে মনে রাখবেন, এই মুহূর্তে প্রকল্পের সম্পূর্ণ নির্দেশিকা এবং আবেদন সংক্রান্ত চূড়ান্ত সরকারি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। তাই কোনো গুজব বা ভুয়ো ওয়েবসাইটে তথ্য জমা দেওয়ার আগে অবশ্যই সরকারি ঘোষণা যাচাই করে নেবেন। সরকারের এই পদক্ষেপ নিয়ে আপনার কি মতামত জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে।